নমস্কার, দেখছেন ইটিভি নিউজ বাংলা। আপনাদের সঙ্গে রয়েছে আমি সৌমাদিত্য। শুরু করব 10 মিনিটে ফুটবল, আর শুরুতেই রংবদল। মাদুলি জপমালাতে কাজ হবে না, এটা বুঝেই সঞ্জয় সেনের দিকে হাত বাড়িয়েছে ইস্টবেঙ্গল। মধ্যস্থতা করছেন রাজ্যের প্রথম সারির একজন দাপুটে মন্ত্রী। ক্লাবের তরফে মন্ত্রীর সঙ্গে যোগাযোগ রাখছেন খোদ নিতুদা মন্ত্রীর যোগসাজশে প্রস্তাব পৌঁছেও গিয়েছে সেন মহাশয়ের কাছে। তাতে সেন সাহেবের বক্তব্য, মোনাদা দল করে দিলে আপত্তির কিছু নেই, কিন্তু কোচ হলে দলে তাঁর পছন্দের কয়েকজনকে নিতে হবে। ঢাকা থেকে ফিরে দর কষাকষির পরবর্তী অংশ। এবছর আমাদের অলরেডি সিদ্ধান্ত হয়েছে আমরা কোনো বিদেশি কোচ নেব না, নো বিদেশি কোচ। মহামেডান করছেটা কি? দীপেন্দু বিশ্বাস তো একাই মাতিয়ে দিচ্ছেন। গুরবিন্দার শুভাশিস রায়চৌধুরীর পর এবার লাল রিন্ডিকার দিকে হাত বাড়ালো সাদা কালো রিক্রুটাররা। কোচ বিশ্বজিতের সঙ্গে বসে ফুটবলারদের তালিকা তৈরি করে ফেলেছেন দীপেন্দু বিলালরা। সেই মতো বড় টাকার অঙ্ক অফার করা হয়েছে ডিকাকে। দিন কয়েক সময় চেয়েছেন ইস্টবেঙ্গলের প্রাক্তন। শঙ্কর নাও, সামাদ দাও, দল বদলে লাল হলুদ সাদা কালোর ডিল এটাই। ইস্টবেঙ্গল মহামেডান দুই ক্লাবেই সই করে জটিলতায় গোলরক্ষক শঙ্কর রায়। সন্তোষ সেরা গোলরক্ষককে ছেড়ে দেওয়ার জন্য দীপেন্দুকে অনুরোধ করেন নিতুদা। সুযোগ বুঝে দীপেন্দুর পাল্টা অনুরোধ সামাদকে ছাড়া। চোখ খুলে দিয়েছিলেন ইউনাইটেডের আলো নবাব। কেরল থেকে ভিপি সুহেশকে এনে চমকে দিয়েছিলেন কলকাতা লিগে। এবার তাই কেরল প্রিমিয়ার লিগে ফুটবলার স্পট করতে অ্যালভিটো ও ষষ্ঠী দুলেকে পাঠালো ইস্টবেঙ্গল। গত 7 দিন ধরে কেরালেই পড়ে রয়েছেন অ্যালভিটো ও ষষ্ঠী। ফিরবেন শুক্রবার। জাভি জাস্টিন নামে এক প্রতিশ্রুতিবানকে নাকি চোখে ধরেছে অ্যালভিটো। দলবদলের মরশুমে এবার হটকেক আইজলের ফুটবলাররা। জয়েশ রানের পিছনে দৌড়চ্ছে কলকাতার দুই প্রধানী। আশুতোষ মেহতাকে চাইছে ইস্টবেঙ্গল, তবে দুই ফুটবলারই 7 তারিখের পর সিদ্ধান্ত জানাবেন বলে জানিয়েছেন। ইস্টবেঙ্গলের দিকে এক পা বাড়িয়ে রয়েছেন আইজলের আরও দুই ফুটবলার, লালডান মাউইয়া এবং জটিয়া। স্বীকার করে নিলেন কলকাতার বড় ক্লাবের প্রস্তাব রয়েছে, তবে ফুটবলারদের মতোই আই লিগের সেরা কোচের নজরে 7 কুয়ালালামপুর। বৈঠকে কি হয় সেটা দেখার পরই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন খালিদ জামিল। नहीं, कुछ डिसाइड नहीं किया, अभी करेगा आराम से। टाइम है, अभी मीटिंग होगा ना 7 तारीख, उसके बाद नहीं कुछ डिसाइड नहीं किया, अभी करेगा आराम से। टाइम है, अभी मीटिंग होगा ना 7 तारीख, उसके बाद। গত কয়েকদিন ধরেই আইএসএল এবং আই লিগ নিয়ে চলছে নানান চাপানোতর এবং নানান টালবাহানা। তারই খবরাখবর এবার তিকি তাকাতে। টিকিট বুক করা, ভিসার আবেদনও করা হয়ে গেছে। কুয়ালালামপুরের বৈঠকে লাল হলুদের প্রতিনিধি জোড়া দাশগুপ্ত, সভাপতি আর সহসচিব। বাগানে একা কুম্ভ দেবাশিস দত্ত। কুয়ালালামপুর চলার প্রস্তুতি শুরু ইস্টমোহনে। আশা আছে, আশঙ্কা আরও বেশি। শেষ পর্যন্ত গোটা বিষয়টাই না প্রহসন হয়ে দাঁড়ায়। তবে বৈঠক বয়কট করে ওয়াক ওভার দিতে নারাজ দুই প্রধান। আমরা তো যাবোই, শুনুন আমার বক্তব্য হচ্ছে এগুলো অকারণে প্রশ্ন করছে, আমি তো ওয়াক ওভার দেবো না। মেল আসেনি, তবে মেল যে আসবে সেটা জানানো হলো আইএফএ কে। ফেডারেশন সভাপতি ব্যস্ততা মিটলে আইএফ এর মেলের জবাব দেবেন। বুধবার উৎপল গঙ্গোপাধ্যায়কে জানিয়ে দিল এআইএফএফ। 7 তারিখের আগে এই ব্যস্ততা মিটলে হয়। 7 কুয়ালালামপুর বৈঠকের যে আদতে গুরুত্ব নেই তা আইএসএল ফ্র্যাঞ্চাইজিদের ভাবেই পরিষ্কার। 7 বৈঠকে যাচ্ছে না চেন্নাই নর্থ ইস্ট, অ্যাথলেটিকো কলকাতারও না যাওয়ার সম্ভাবনা। প্রফুল প্যাটেলও যাচ্ছেন না। অর্থাৎ 7 কুয়ালালামপুরে ঘোড়ার ডিম ছাড়া বেশি কিছু লাভের আশা না করাই ভালো। 7 কুয়ালালামপুর চলোর আগেই 3 ইডেন চলোর ডাক। নিতুদা সঞ্জয় দ্বারা যা করার তো করবেনই, কিন্তু ইস্টমোহন সমর্থকরা 3রা জুন বিকেল 4টে ইডেন চলোর ডাক দিয়েছে। সেদিনই ব্লুপ্রিন্ট তৈরি হবে সমর্থকদের প্রতিবাদ আন্দোলনের। সময় এসেছে ফেডারেশনকে সমঝে দেওয়ার। মুডে থাকলে তাকে পায় কে, একাই 100, কথায় ছুরির ধার। যখন তখন প্রতিপক্ষকে কুচু কাটা করাটা জলভাত। বুধবার শেষ বিকেলে নিজের মেজাজে লাল হলুদ সচিব প্রফুল কুশলদের ফেডারেশনকে এক হাত নিলেন, কখনো কামানো দাগলেন। ওই যে আর্থিক কি বলবো, আর্থিক ইম্পেরিয়ালিজম যদি বলো, সেই আর্থিক ইম্পেরিয়ালিজমের সঙ্গে আমাদের যতক্ষণ সাধ্য ততটুকুতেই লড়াইটা করতে হবে। পিছিয়ে পড়েও কারচুমের গোলের ড্র। ঢাকা আবাহনীর বিরুদ্ধে 1-1 গোলের ড্র দিয়ে মরশুম শেষ মোহনবাগানের। বৃষ্টিবিঘ্নিত নিয়ম রক্ষার ম্যাচের প্রথমার্ধে এমেকার গোলে এগিয়ে যায় বাংলাদেশের ক্লাবটি। ম্যাচের 84 মিনিটে পেনাল্টি থেকে বাগানকে সমতায় ফেরায় কারচুমে। রেফারির দিকে তেড়ে যাওয়া, বয়স ভাড়ানো থেকে গালিগালাজ, ছোটদের শিল্ডে এখন এটাই দস্তুর। নিজেদের মাঠে এগিয়ে গিয়েও পাঠচক্রের বিরুদ্ধে 2-2 গোলে ড্র করল ইস্টবেঙ্গল। শেষ 4-এ অনিশ্চিত রঞ্জন চৌধুরীর দল। এখন ড্র করেছে বলছে, হারলে পরে আরো বলতে হয়তো। 7 জুলাই মুম্বাই যুব বিশ্বকাপের গ্রুপ বিন্যাস।
ওই দিনই শুরু হবে দ্বিতীয় পর্যায়ে অনলাইনে টিকিট বিক্রির কাজ। ভিসা কার্ড হোল্ডাররা এই পর্যায়ে অগ্রাধিকার পাবেন। 19 জুলাই থেকে সাধারণের জন্য টিকিট ছাড়া হবে। বাগানে ফিরল মান্না স্মৃতি ফলক। সনিদের সাজঘরের নামকরণ করা হলো শৈলেন মান্নাকে সম্মান জানিয়ে। জাতীয় ক্লাবের তাঁবু থেকে মান্না স্মৃতি উধাও, কর্তারা উদাসীন। 10 মিনিটের ফুটবল চোখে আঙুল দিয়ে দেখিয়েছিল। নড়ে চড়ে বসতে বাধ্য হন মোহন কর্তারা। সচিবের নির্দেশে অবশেষে মাঠ সচিব ফলক ফেরালেন বাগানের অন্দরে। স্পেন টু কলকাতা। প্রাক্তনদের এল ক্লাসিকোতে দীপেন্দুই ব্র্যান্ড অ্যাম্বাসেডর। রিয়েল লেজেন্ডদের উপহার দেওয়া জার্সি সঙ্গে করেই কলকাতা ফিরেছেন। দেখা হয়েছে গ্যারেথ বেলের সঙ্গে। বিস্ময় কাটছে না দীপেন্দুর। রিয়েলের ড্রেসিং রুমে গেলাম, মাঠের ভেতরে গেলাম, এটা একটা অন্যরকম এক্সপিরিয়েন্স। মানে মাঠের ভেতরে ওরা আমাদেরকে একটা জার্সি দিল। মেহতাব গুরবিন্দারের পাশে ওকে দেখতেই পারেন। লাল হলুদ গ্যালারির চেনা মুখ। বয়স 22 কি 24। হঠাৎ জ্বর আর সঙ্গে বুকে ব্যথা, আর তাতেই চিত্তরঞ্জন হাসপাতালে কঠিন লড়াইয়ে সৌম্য নেত্র বোস। আর্থিক অবস্থা ভালো নয়। লাল হলুদ পরিবার পাশে দাঁড়িয়েছে। 10 মিনিটে ফুটবলের আবেদন, আপনারাও এগিয়ে আসুন, পাশে থাকুন সৌম্যর। পুরো 80 নয়, ময়দানের ঠাকুমা 80 ছুঁই ছুঁই। সকালের মোহনবাগানে প্রায়ই পেয়ে যাবেন সোনি এডু ডাফিরা ওর নাতির বয়সী। বাগানের সেই নাতিদের টানেই শান্তি চক্রবর্তী ছুটে আসেন ময়দানে। জীবনের রং মোহনবাগান, স্বপ্নের রং সবুজ মেরুন। আদরের ঠাম্মার ফুটবল প্রেমকে সেলাম করতেই হয়। ইস, ঠান্ডা ঘরে বসে স্পন্সরকে তোয়াজ করা কুশল প্রফুল্লা আর কবে এর মর্যাদা দেবেন। ওই পাড়াতে আনন্দ করতাম, এই নিয়ে একটা ব্যাপার। এই মাছ ফাছ টাঙানো, অমুক তমুক, হ্যান ত্যান, হাততালি, গান বাজনা, সেগুলো নানান রকম হতো। 10 মিনিটের ফুটবলে এখন সময় গোলপুর। মন্ডা মিঠাই, মাছের মাথা, থালা সাজানো পঞ্চব্যঞ্জন। জামাই ষষ্ঠী যে বছরের এই একটা দিন মেয়ের মঙ্গল কামনায় জামাইয়ের জন্য অপেক্ষায় থাকেন শাশুড়ি মা। আর হাই প্রোফাইল জামাই হলে অপেক্ষা অন্যরকম। তাই হলো, সারাদিন খবর জামাই ষষ্ঠী করতে কলকাতায় সল্টলেকের সাসুজির কাছে আসছেন ফেডারেশন সচিব কুশল দাস। কিন্তু কোথায় আসবেন কি? গত এক সপ্তাহ ধরে যা চলছে, অনেকেই বলছেন তিনি খাচ্ছেন কিন্তু গিলছেন না। অধুনা দিল্লি নিবাসী দাসদার কীর্তি হার মানিয়েছে কেলোদাকেও। ইতিমধ্যেই ফোঁস করছে বটতলা, ময়দানে ফিসফাস। নিন্দুকরা তো বলছে দাসদার মেনুতে মন্ডা মিঠাইয়ের জায়গা নিয়েছে কলকাতার দুই প্রধান। তার ষষ্ঠীর মেনুতে কি শেষ পাতে আম কাঁঠাল ছিল? বটতলা বলছে আসুক না একবার, বেচাল বুঝলে এবার তার মাথায় ওই কাঁঠাল ভাঙা হবে। এবার সময় দুষ্টুর। ফুটবলে আছেন অথচ ফুটবলে নেই। হ্যাঁ, প্রফুল্ল প্যাটেল এমনটাই। গাল ভরা পদ, ফেডারেশন সভাপতি, কুর্সি আছে কিন্তু তোমার দেখা নাই। আইপিএল মানে মশালা ক্রিকেট। লাস্ট সময় চিয়ার গার্ল, তারকাদের পেছনে ঘুরে ফটোশুটের ঢালাও সুযোগ। মৌকা বুঝে প্রফুল্ল সেখানে ভিড়ে যান, কিন্তু ফুটবল মাঠে তিনি নেই। আই লিগ, ফেড কাপ, হ্যারিকেন হাতে খুঁজলেও পাওয়া যাবে না প্যাটেল ভাইকে। তখন তিনি বিদেশে থাকেন। এএফসির মেগা মিটিংয়েও প্রফুল্ল থাকবেন না, অথচ সেখানেই নাকি ভারতীয় ফুটবলের মাইলস্টোন নির্ধারিত হবে। ভাবুন তো, এমন সভাপতি দেখেছেন কোথাও? এখন আবার স্পন্সরের চাপে ইস্ট মোহনকে গিলে খেতে নেমেছেন। গুপি বাঘা থাকলে নিশ্চয়ই ওই প্যাটেল আর দাসবাবুকে বলতেন, থেমে থাক ও মন্ত্রী মশাই, ষড়যন্ত্রী মশাই, থেমে থাক। ষড়যন্ত্রীদের জন্য বলতেই হচ্ছে সাবধানে থেকো ভাই। মশাই, থেমে থাক। এবার বিদেশের ফুটবলের খবর নিয়ে লং রেঞ্জার। আর মাত্র 72 ঘন্টা ইউরোপ কার তা দেখতে ফুটছে কার্ডিফ।
কিক অফের আগে ফাইনালের প্রোমো প্রকাশ করলো উয়েফা। টিকিট শেষ, 68,000-এর ন্যাশনাল স্টেডিয়াম এখন অপেক্ষায় রোনাল্ডো বনাম বুফন লড়াই দেখার জন্য। ঘরের মাঠ, চেনা পরিবেশ, কিন্তু শনিবারের ফাইনালে অনিশ্চিত রিয়াল তারকা গ্যারেথ বেল। রিয়ালের হয়ে অনুশীলনে নামলেও এখনো ফিট নন ওয়েলসের ফুটবলার। তবে আশা করছেন কার্ডিফ থেকেই রিয়ালের মাথায় দ্বিমুকুট উঠবে। তার হাতে রোনাল্ডো হয়েছিলেন বিভীষিকা। অনেক গঞ্জনা শুনতে হয়েছে ভাস্কর ড্যানিয়েল স্যান্টোসকে, কিন্তু এবার তিনি সতর্ক। শনিবার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের আগে কার্ডিফকে তিনি উপহার দিলেন গ্যারেথ বেলের ব্রোঞ্জের মূর্তি। ফাইনালের আগে তার উদ্বোধন হবে। তার পাশে সুন্দরীরা থাকতে চান, কিন্তু নিজের ঘড়ির ব্র্যান্ডের প্রকাশে উল্টো পথে হাঁটলেন নেইমার। ওয়ান্ডার কিডের নতুন ব্র্যান্ডের উদ্বোধন করলেন এক সুমো রেসলার। মঙ্গোলিয়ার ওই রেসলারকে নিয়ে ব্র্যান্ড প্রকাশের সঙ্গে তার সঙ্গে মজা করে একটু লড়াইও করলেন ব্রাজিলের তারকা। 10 মিনিটের ফুটবল আজকের মতো এখানেই শেষ করছি। আগামীকাল আবার দেখুন 10 মিনিটের ফুটবল ঠিক রাত 10টা 40-এ।